হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি আমার এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলা রুটি, পেঁয়াজকলি আলু ভাজা টিফিনে করে নিয়েছি। তারপরে একদম চলে গেলাম সন্ধেবেলা চায়ে। তো কেন সেটা আমি তোমাদের কাছে বলি। সকাল থেকে তো সেরম কোনো ভিডিওই করতে পারিনি, সেরম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ একটা কারণ আছে, আমি বলছি। তো এখন আমার ভিডিওটা স্টার্ট করলাম, তোমাদের সামনাসামনি আসলাম একটা কথা বলার জন্য। তো সকাল থেকে তো সংসারের যেটুকু কাজ, রান্না টান্না এগুলো তো করতেই হয়, সেগুলো করেছি, যতটা পেরেছি করেছি। রোজ যেরকমভাবে করি সেরকমভাবে করিনি, কারণ শরীরটা অনেকটাই খারাপ। শরীরটা খারাপ হচ্ছে তো তোমরা তো জানোই, মেয়েদের একটা মাসের একটা ব্যাপার আছে, সেইটার জন্য শরীরটা খুবই খারাপ। আর পেট ব্যথা ছিল, ওর জন্য সকাল থেকে সেরকমভাবে ভিডিও ইচ্ছাই করছিল না যে ভিডিও শ্যুট করে, কিন্তু যেহেতু তোমাদেরকে রোজ ভিডিও দিই আমি, সেই কারণেই তো ভাবলাম যে এখন যেহেতু বসে আছি, একটু দেখো এদিকে কম্বল চাপা দিয়ে মাম্মাম, বাবাই আর আমার দিদির ছেলে এসছে, আমরা সবাই মিলে এখন বসে আছি খাটের উপরে। আর দুজন মিলে কাঠ নিয়ে খেলছে, সেই বাচ্চাদের যে পোকেমনের কাঠগুলো সব ছোট ছোট পাওয়া যায়, সেই কাঠগুলো নিয়ে ওরা খেলছে। আর এদিকে মাম্মাম বসে আছে, আমিও বসে আছি। তো ভাবলাম তোমাদের সাথে তাহলে একটু কথাটা বলে শেয়ার করি। আর দুপুরে যা রান্না করেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে আজকে বেশি কিছু করিনি, তো তোমাদেরকে তো বললামই শরীরটা আজকে ঠিক না। এটা প্রত্যেকটা মেয়েরই হয়, কিন্তু কারোর অসুবিধা হয়, কারোর হয় না। আগে আমার হতো না, এখন করে ইদানিং কিছুদিন ধরে এই অসুবিধাটা হচ্ছে, খুব পেটের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা হচ্ছে। তো সেই কারণে আর আজকে আর সেরকমভাবে ভিডিওটা করিনি। তো ভাবলাম যে কথা বলে একটু ভিডিওটাকে লং করি, যাতে তোমরাও দেখতে পারো আর আমার অসুবিধাটাও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো দুপুরে রান্না করেছিলাম, আজকে শঙ্কর মাছ এনেছিল, মানে দাদাভাই ফ্রিজে ছিল, তো শঙ্কর মাছ করেছি। আর বাবা আর আমি যেহেতু শঙ্কর মাছ খাই না, তো আমার আর বাবার জন্য ডিম করেছি, আর একটু আলু ফুলকপির তরকারি করেছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, দুপুর থেকেই শুয়েছিলাম। এই সন্ধ্যেবেলা উঠে আবার দুপুরের বাসন টাসনগুলো ছিল, সেগুলো এক্ষুনি মাজলাম আমি, কারণ হচ্ছে দুপুরে আর খেয়ে উঠে আর ইচ্ছা করছিল না যে বাসনগুলো মাজি, শুয়েই ছিলাম। বাসন টাসন মেজে এসে এখন একটু বসে আছি। তো তোমাদের সাথে কথা শেয়ার করে নিই, তারপরে গিয়ে আবার রাত্রিরে রান্না করবো। তো আজ একটা স্পেশাল রাত্রিরে ডিনার করব, তো সেই রেসিপিটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর মাম্মা আমাকে একটু হেল্প করবে বলেছে, তো ওই হেল্প করলে আমারও একটু সুবিধা হবে, তো করতেও ইচ্ছা হবে। আর ওদের যেহেতু দুজনারই রেজাল্ট বেরিয়েছে, তো এখন বায়না যে এটা করো। তো বাচ্চাদের মন রাখতে তো এইটুকু তো করতেই হয়। তো রাত্রিরে ডিনারের জন্য তো কিছু করতে আমি খাওয়ার জন্য, তো ভাবলাম যে ওরা বায়না করছে যখন, তো করি। তো যাব এখন, একটু পরে গিয়ে করব, তো তোমাদের সাথে শেয়ার করবো আর রেসিপিটাও দিয়ে দেবো। আর এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর দেখো ভাল্লুকের একটা ড্রেস পরে রয়েছে আমি, ভাল্লুকের মতো লাগছে, ভাল্লুকের মতনই লাগছে, এতটা ঠান্ডা পড়েছে। তো এদিকে এতটা ঠান্ডা লেগেছে, এই ভাল্লুকের এই ড্রেসটাও পরে নিয়েছি, আর এদিকে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে সবাই মিলে বসে আছি। এই যে তোমাদের দাদা ভাই কাজে বসেছিল, তো চা করে নিয়ে আসলো, চা খাচ্ছে। তো দাদাভাই চা করে নিয়ে আসলো, আমাকে আর করতে হলো না, নিজেই করে নিয়েছে, করে চা খাচ্ছে, খেয়ে আবার কাজে বসবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমাদের চ্যানেলের নামগুলো আজকে পরেই বলবো, ভিডিও শেষে বলে দেবো। তো সবাই একটু হাই হ্যালো বলো। সারাদিনের পর এই আমি ভিডিও শ্যুট করছি, দেখো তোমাদেরকে তো বললামই কেন করিনি। তো এখানে রাত্রিরে আজকে খাবারে রোল বানাবো, তো এখানে ময়দা মেখে নিয়েছি আর চিকেন রোল বানাবো। এখানে চিকেনটা আমি দুপুরবেলায় গ্রেভি করে রেখেছি, যেরকম মাংস করে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে আমি কষিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর লেবু। আর এখানে নিয়ে নিয়েছি ডিম। যেহেতু আমরা রাত্রিরের খাবারটা খাবো, তো সবার জন্য দুটো করেই করলাম। আর আমি আর মাম্মাম দুটো খাবো না, মাম্মাম একটা কি দেড়খানা খাবে, আমিও তাই।
আর তোমাদের দাদা ভাই বাবাই আর বাবা একটাই খাবে। বাবার যেহেতু বয়স হয়েছে আর এত রাত্রিবেলা রোল দেখবে একটাতেই পেট ভরে যায়। আর রোলটা যে করছি পুরো দোকানের মতো বড় বড় সাইজের করছি, ছোট ছোট না। ওই একটা রোল খেলেই অনেকটা পেট ভরে যায়। কিন্তু যারা ধরো খেতে পারে তারা দুটো রোল কোনো ব্যাপারই না তাদের কাছে। তো সেই হিসাব করেই আমি রোলটা ভাজলাম। তো ময়দা মাখার পরে কিছুটা বেশি ছিল, সেটা ফ্রিজে রেখে দিলাম। যদি লাগে করব, না লাগে রেখে দেবো। তো এখানে প্রথমে রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি, কারণ রুটিগুলো যদি একটা একটা করে আমি করি ঠান্ডা হয়ে যাবে রোলগুলো। রুটিগুলো সেঁকে আমি রেখে তারপরে পরপর আমি ডিম দিয়ে দিয়ে উল্টে পাল্টে ভাজবো। তো উল্টে পাল্টে ভাজবো। আর এদিকে দেখছো ডিম প্রথমে রুটিটা ভেজে নিয়েছি, তারপরে একটা বাটির মধ্যে ডিম আমি নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে দোকানে যেরমভাবে করে আমি সেরমভাবেই করছি। তারপরে দেখলেই বুঝতে পারছো ডিমটা আগে দিয়ে দিলাম, তার উপরে রুটিটা আমি দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো চিকেন রোল করব যেহেতু, সেজন্য আমি চিকেনটা আর কড়াটা দেখালাম না। চিকেনটা হচ্ছে দুপুরবেলা আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছিলাম। আর চিকেনটা একদম ছোট ছোট পিস করে এনেছিলাম, চিলি চিকেন যেরকম করে সেরকম পিস করে এনেছিল। সেই ছোট ছোট পিসটাকে আমি আরও ছোট ছোট করেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর চিলি চিকেনের মতো বড় বড় পিস করলে 4-5টা দিলে মুখের মধ্যে সবসময় পড়ে না, দেখবে ওইটা মাঝে সাথে এক একটা পড়ে। ওর জন্য আমি একদম ছোট ছোট করে একদম কেটে নিয়েছি, যাতে আমি যে কেউ খাবে দেখবে মুখের মধ্যে সবসময় চিকেনটা পড়বে, ভালোও লাগবে খেতে। ওর জন্য একদম কিমাও করিনি, আবার একদম বড়ও রাখিনি, মাঝের সাইজে একদম ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে ভালো করে আমি কষিয়ে সেদ্ধ করে নিয়ে রেখেছি। তো মাংস যেরকম হয় সেরকমই করে রেখে দিয়েছি, একদম শুকনো করে করেছি, কেন ঝোল করে করলে রোল থেকে আবার বেরিয়ে যাবে। একদম শুকনো করে কষা করে রেখেছি। আর এখানে দেখছো ডিম দিয়ে আমার রুটিগুলো সব ভাজা হয়ে গেছে। আর এখানে ময়দা আর আটা মিশিয়ে করেছি। অ্যাকচুয়ালি রোল ময়দা দিয়েই করে, যেহেতু আমরা ঘরে করছি আমি একটু ময়দার সাথে আটা মিশিয়ে নিয়েছি, কারণ পুরো একদম ডাইরেক্ট ময়দাটা খাওয়াও ঠিক না। তো সবাই ময়দা খেতে পারে না, ওর জন্য অর্ধেক ময়দা দিয়েছি, অর্ধেক আমি আটা দিয়েছি। লাল আটা যেটা রেশন থেকে গমের পাই সেই আটা দিয়েই করেছি। তো দেখো, দেখলে পুরো রোলের মতনই লাগছে না, রোলই করেছি কিন্তু আটা ময়দা মিশিয়ে করেছি, তাতে কারো কোনো যদি অসুবিধা থাকে ময়দাতে সেটা আর হবে না। আর এখানে দেখছো আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এই পেপারগুলো ছিল, এই পেপারগুলো হচ্ছে কোনো খাতার পেজ না, যে শুধু শুধু খাতা কিনে এনে পেজ নষ্ট করব সেটা না। আমার বাবার অফিসে যে কাজ হয় সেখান থেকে এই পেপারগুলো সেখানে কাজে লাগে, সেই পেপারগুলো ডেট চলে গেছে, তো সেই কাগজগুলো বাবা নিয়ে চলে এসেছিলো। তো এখন দেখছো সব রোলগুলোকে আমি কি সুন্দর করে মুড়িয়ে নিলাম, দেখো দোকানের মতো পুরো একদম চিকেন রোল বানিয়ে নিলাম। তো এখন সবাই মিলে খাচ্ছি রাত্রিবেলা। আর দেখো আমাকে পুরো রুগীর মতো লাগছে, রুগীরা যেরকম হয় সেরকম। তা তোমরা তো বুঝতে পারছো এরকম মাসের যে মেয়েদের যে সমস্যাটা হয় এই সময় মানুষের শরীরে কতটা কষ্ট হয়, অনেকেরই হয় এটা আর বলে তোমাদেরকে কি বোঝাবো। অনেক তো রাত হলো, খাওয়া দাওয়াও হলো। তো রাত্রে কি খেলাম সেটা তো দেখলে। তো রাত্রেবেলা চিকেন রোল করেছিলাম, একটু রাত করেই করেছিলাম, কারণ দুপুরে খাওয়া দাওয়া করতে করতে আমাদের অনেকটা দেরি হয়ে যায়, তো প্রায় 3:30 বেজে যায়। ওর জন্য সন্ধ্যেবেলাটা কিছু খেতে ইচ্ছা করে না, যদিও বা খাই একটু চা, কফি টফি, বিস্কুট এগুলো খাই, কোনোদিন মুড়ি টুড়িগুলো খাই। তো ওর জন্য আর সন্ধ্যেবেলা সেরকম কোনো টিফিন খাই না। তো আজকে রাত্রিবেলা ভাবলাম যে সন্ধ্যেবেলায় যদি করতাম আর তো দেখতে হতো না, খেতেই পারতাম না। ওর জন্য ভাবলাম যে চিকেন রোলটা করবো যখন রাত্রিবেলায় করে খেয়ে শুয়ে পড়বো। তো অনেকগুলোই তো করেছিলাম, তোমরা দেখলেই দুটো দুটো করে সবার জন্য করেছি। আর বাবার তো যেহেতু একটা খায়, বাবার বয়স হয়েছে, বাবা সেরকমভাবে খাওয়া দাওয়া করে না, অল্পই খাবার খায়, যেহেতু বয়স হয়েছে। ওনার একটাই রোল করেছি আর সবার জন্য দুটো দুটো করে করেছি, যেহেতু রাত্রিরে খেয়ে শোবো, তো একটু পেট ভরা জিনিসই খেলাম। আর অনেকটা তাড়াতাড়ি খেয়েছি, তাও 10টা 20 টুড়ি হবে এরকম খেয়ে নিলাম।
খেটে নিয়ে এখন বিছানা করে নিয়েছি আর বিছানায় বসেও রয়েছি। তো ভাবলাম তোমাদের চ্যানেলের নামগুলো বলে দিই, বলে টোলে আজকের ভিডিওটা শেষ করি। তো তোমাদের চ্যানেলের নামটা বলে দিই। তো প্রথম যে একজন কমেন্ট করেছে সে হচ্ছে বৌরানীর হেসেল। তো দিদি ভাই তুমি কমেন্ট করেছিলে দারুণ লাগলো রেসিপিটা, নেক্সট ভিডিও দেখার জন্য থেকে গেলাম। আশা করি সময় হলে তুমিও আমার পরিবারে এসো, আমায় আপন করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো দিদি ভাই। তো অবশ্যই তোমার চ্যানেলে গিয়ে দেখবো তোমার ভিডিওগুলো। আর তোমরা যে কমেন্ট করছো তোমাদের চ্যানেলের নামগুলো বলছি, কিন্তু তোমরা পরে আর কমেন্ট করে বলছো না যে তোমরা দেখেছো কিনা যে তোমাদের চ্যানেলের নামটা বলছি আমি। তো তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে আর একজনও কমেন্ট করার উৎসাহ পাবে যে সত্যিকারে আমি তোমাদের নামগুলো বলছি কিনা। তো তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে বলো যে তোমরা দেখছো কিনা তোমাদের চ্যানেলের নামগুলো বলছি। তো দিদিভাই তুমি এর আগেও আমাকে কমেন্ট করেছিলে, তো আজকেও করলে, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, ভালো লাগার জন্য। আর তোমার ভিডিও আমিও দেখব, যেহেতু কমেন্ট এসছে মানে তোমার চ্যানেলে গিয়ে আমি ভিডিওটা দেখব। আর একজনের নাম হচ্ছে রূপালী কিচেন অ্যান্ড ব্লগ। তো তোমার কমেন্টও এই প্রথমে এসে, তো তোমার চ্যানেলে গিয়ে আমি ভিডিও দেখিনি, দেখবো তোমার চ্যানেলে গিয়ে ভিডিও। তো তুমিও অসাধারণ সুন্দর দিদি ভাই। তো তুমি ওই রেসিপিতেই কমেন্ট করেছো, তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ। আর তোমার চ্যানেলে গিয়ে আমি তোমার ভিডিওগুলোও ভিজিট করব। আর একজনের নাম হচ্ছে শিপ্রা ব্লগ। তো তুমি কমেন্ট করো, তো তোমার ভিডিওগুলোও আমি দেখি। তো যখন সুযোগ পাই আমিও কমেন্ট করি। তো প্রত্যেক দিন যে কমেন্ট করতে পারি সেটা না, কিন্তু তোমাদের ভিডিও আমি রোজই দেখি। যদিও বা কোনো কারণে না দেখতে পারি, কিন্তু তোমার ভিডিওটা চালিয়ে যদিও বা অন্য কোনো কাজ করি, কিন্তু ভিডিওটা অবশ্যই আমি ফুল ওয়াচ করি, করে তারপরেই আমি তোমার ভিডিও, যারই ভিডিও দেখি ফুল ওয়াচ করে তারপরেই আমি ভিডিও কাটি, দিয়ে অন্য একজনের ভিডিও চালু করি। সব সময় নিজের ভিডিও করে, নিজের ভিডিও এডিট করে পোস্ট করতে এগুলোও তো সময় লাগে বলো। সারাদিন যেহেতু আমরা ব্লগ ভিডিও করি, সারাদিনের আমাদের ফোনটা কাজে লাগাই। তো ফোনটা যদি সবসময় চালু করে রাখি তো আমারও ওরও তো রেস্টের একটা ব্যাপার আছে। আর যদি আমরা রেসিপি ধরো রেসিপির চ্যানেল হতো, তো রেসিপি দিতাম ওইটুকু সময়ের জন্য, তো আমি আরও অন্যান্য ভিডিও অনেক দেখে আমি আর অনেক কমেন্ট করতাম, করতাম। কিন্তু যেহেতু আমরা ব্লগ করি, তো আমাদের তো সারাদিনের ভিডিও বানাতে হয়, বানিয়ে ফোনে এডিট করতে হয়, তারপর ছাড়তে হয়, ওর জন্য আমাদের একটু অসুবিধা হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে যদি কারোর ভিডিও আমি চালিয়ে দেখে থাকি, পুরো ফুল ভিডিওটা ওয়াচ করে তবেই আমি ফোন অফ করি। কিন্তু প্রত্যেক দিন যে সবার ভিডিও দেখি এটা আমি কেন, কেউ কোনো দিন পারবে না। যে যাকে সবাই সাবস্ক্রাইব করে রাখে, যে তারা ভিডিও চাচ্ছে রোজই তাদের ভিডিও দেখতে পারে, এমন কেউই করতে পারবে না। আমি কেন, কেউই পারবে না এটা করতে। তো যারা দেখছো, যদি মনে করো আজকে সময় নেই, দেখতে পারলে না, কিন্তু ওই ভিডিওটা চালিয়ে আবার বন্ধ করে চলে গেলে, সেটা কখনোই করো না। যদি দেখার সময় পাও অবশ্যই দেখো, পুরো ফুল ভিডিওটাই দেখো। আর যদি মনে করছো সময় পাচ্ছ না, কিন্তু ভিডিওটাকে অফ করে রেখে চলে যেও না। তো এতে কি বলো তো, তোমাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু আমরা যারা ভিডিও বানাই আমাদের অনেকটা প্রবলেমে পড়তে হয়। তো তোমরা এইগুলো করো না। আমি কেন, আমি যেটা করি আমি তোমাদেরকেও সেটাই বলছি। যদি অন্য সময় দেখার সুযোগ পাও বা আমিও পাই, তখনই দেখো ভিডিওটা। না হলে ফোনটা চালিয়ে অন্য কাজ করলেও সেটাও একটা হয়। তো তোমার ফুল ভিডিওটা তো ওয়াচ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। হয়তো ফুল ভিডিওটা আমি দেখলাম, চালিয়েছি, হয়তো দেখতে পারলাম না, ওর জন্য হয়তো কমেন্ট করে উঠতে পারি না সব সময়। আবার যখন দেখি পুরো ভিডিওটা ভালোও লাগে, তখন হয়তো আবার কমেন্ট করে দিই। তো ভেবো না যে কমেন্ট করছি না বলে যে তোমাদের ভিডিও দেখি না, সেটা না, তোমাদের ভিডিও দেখি আমি, কিন্তু সবসময় কমেন্ট করে ওঠা হয় না। তো চলো, অনেক বকবক করলাম, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো যারা নতুন বন্ধু কমেন্ট করেছো তাদের নামগুলো সবার নাম বলে দিলাম। তো তোমাদের
ভিডিওগুলোও আমি দেখব। তো এইভাবেই সবাই একে অপরের পাশে থাকি, দেখি এগিয়ে যাই কত দূর কী হয়, চেষ্টা চালিয়ে যাই, আমিও চালাই, তোমরাও চেষ্টা চালিয়ে যাও কত দূর কী এগাতে পারি। তো চলো আজকের মতো এখানেই, বাই।